তুমি তো উঠছো সিয়াসিডটা খাইছা? জি। যন্ত্রণা জানো নি? যন্ত্রণা তুমি তো ঘুমায় রইছো, তোমার শরীর ভালো না। তোমার ছেলে কই? ছেলে কই? ছেলে কি কাজটা করছো তুমি জানো নি? আজকে আর পরীক্ষা 10টার সময় পরীক্ষা, এখন বাজতেছে 8:30। 8:30 বাজতেছে, রাইতের বেলা কি করছে জানো নি? তোমার আনতে মেশিন নিছে, এই যে এইটা নিছে। হ্যাঁ এটা নিছে, এইটা দিয়ে বলে কাজ করে না, এটা নষ্ট হয়েছে দিলে, এটা নষ্ট হয়েছে, এইটা নিছে। এইটা নিয়ে আসে রা নিজে নিজে কয় কি কামু আমার এই চুলটা একটু আগাটা বড় হয়ে গেছে, একটু দেখো তো। আমি কই আগা বড় হয়েছে, বাটারা কাটতে দিছি সুন্দর করে, ওই দিন কাটতে দিল না, তুমি নিয়ে কাটাই আনলা না? 3-4 দিন আগে নিয়ে কাটাই আনছো। হ্যাঁ আজকে কি সমস্যা রয়েছে? রাইতের বেলা করছে কি আমার এই কথা কইছে বোধ, আমি এটা কি কইতা, পরে করছে কি এটা দিয়ে আগা কাটতে গেছে, এইটা গিয়ে দিয়ে খালি মাথাটা মেয়েদের সামনে একটু লাগাইছে। তোর এই আগা কি এটা দিয়ে কাটবো? এটা দিয়ে লাগাই এন থেকে কত দূর গেছে গা, এ দূর গেছে গা, বুঝলি? এ দূর গেছে গা। পরে কয় এটা কি করলাম? আমারে কয় আমি কেমনি করলাম, আমি কেমনি করলাম? আমার কয় তুমি এটা কি করলা? তো আমি তুই কইলি যে এটা তুই ইয়ে করে দাও। পরে কাকে আচ্ছা যাক, যদি গেছে গা এদিক দিয়ে আরেকটু করে দাও। পরে আমার গেছে এদিক দিয়ে মিল করতো, এদিক দিয়ে গেছে গা আরেকটু, দুই সাইড দিয়ে 2 দূর গেছে গানি। পরে আর কিছু করা যায় না। এখন সকালবেলা কইতাছে কি কইরা ওইটা আবার গেছে গা চার্জ, এইটা গেছে গা চার্জ। পরে চার্জ দিছে, চার্জ দিয়া সেরা সকালে আবার উঠছে। এখন 8:30 বাজতেছে, কিন্তু পরীক্ষা দিতে কেমনে যাবো? 9:30 বাজছে না। আল্লাহ আমি তুই হাড়ি পাতিল দিয়েছি, আমি কইতাম না। হ্যাঁ আমার কাছে কই আম্মু আমার চুল নষ্ট হয়ে গেছে গা, আমার টিহা দাও, আমি যে সেলুনিতে ঠিক আছে। এরপরে তোমার এতে টিয়া দিছি, 100 টিয়া দিছি। এখন 100 টিয়া লইয়া নিচে গেছে গা চুল কাটতো বিল্লা। এত জ্বালাইলে কেমনি কি করেন কত? তোমরা বাপে ফলা কি শুরু করছো? তোমার ঠান্ডা লাগছে, তোমার না ঠান্ডা লাগছে, আমার কি হয়েছে কত? তোমার ঠান্ডা লাগছে, তুমি তো পুরা ঘর উদ্ধার করে লাইতেছো। তো তোমার বিয়ে আমার বিয়ে হয়েছে পর থেকে তো আমি দেখতেছি যে তোমার ঠান্ডা লাগা মানে কি জানো নি? তোমার ঠান্ডা লাগা মানে হয়েছে আমরা ঘর পুরা শেষ কেমন। তোমারে দেখি যে কতক্ষণ লঙ্গি দিয়া মশো, কতক্ষণ গেঞ্জি দিয়া মশো, রুমাল দিলাম, রুমাল কইছে রুমাল তোমার কাছেই থাকে না। রুমাল বিচারতে বিচারতে আমার জীবন শেষ। আমি কইছি যে রুমাল কাছে রাখতেই বই, যে রুমালটা তুমি ঠান্ডা লাগছে আস্তে করে থিয়ে দাও, এটা নিয়ে দিই ফেডও বিছাই রাখো, শরীরে দিয়ে রাখো, মাথায় দিয়ে রাখো, তাহলে কেমনি বইটা তুমি নাকের পানি মুস্তাছো দেখি আবার। কি করতো? কেরে ভর্তি করতে পাবনা? তোমরা তো সমস্যা দেখতেছি, তোমরা সমস্যার কারণে আমার আমি পাগলে যেতেছি কেমন হয়। তোমার ছেলে কালকে স্কুল তাইছে, টাই ফালাইছে সোফা রুফে, ফ্যান ফালাইছে সাইবার রুমা, জুতা ফালাইছে কই। হ্যাঁ পুরা পাগল, দরজা মরজা ধাক্কাইয়া ভিতরে ঢুকে গেছে। আমি কিরে কয়, আমি ফুটাইছে ভাত খা। আমি মনে করছি কি যে ভাত মাত খাইলে মনে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, এমনি খিদা লাগলে পাগল পাগল হয়ে যাগা। ভাত খা না, আমি আজকে ভাত খাইতাম না। আমাকে কি খাবি? আমি ইয়া রুটি বানাই দাও আর সময় রেন্দা দাও, তাড়াতাড়ি করে মনে করো যে রুটি বানাই দিছি। একটা রুটি খাইলে মনে করো 2-3 দিন থাকতার বা। ও তুমি তো একটা খাইছো, তুমি আবার এডালে আধা ঘন্টা ওয়াশ করছো। এটা কোন দেশি রুটি? এটা আবার কেমন রুটি? এত বড় রুটি দাও অচিন্তি দইরা। একটা রুটি রাখছিলাম তোমার লাগে হটপটের মধ্যে, যে একটা রুটি থাক, গরম গরম থাকলে খাইবো। মনে করেন যে একটা রুটি বানাইছিলাম কালকে, একটা রুটি বানাইছি মানে আধা কেজি রুটি তোমরা খাওয়ানো উচিত। কারণ হচ্ছে কি এই রুটি তুমি দেখে কতক্ষণ আবার শিখলাই রাইতের বেলা তোমার লাগে একটা শখ করে রাখছিলাম যে সামাই দিয়ে আমার জামাই খানে একটু খাইবো, আর তুমি ইচ্ছা মতো এই রুটি লিয়া করলা। এখন তোমার ফুট গেছে চুল কাটতো, পরীক্ষা শুরু হয়েছে 10টা, বাজছে 9:30। আমি এক হাউস হাড়ি পাতিল দিয়েছি, আমসিরা খাইবা ঠিক আছে। এখন কি করবো না, চুল তো নষ্ট করলে সামনে ওমা। হ্যাঁ এই সেট দেখেছে গে দূর, এই সেট দেখেছে গে দূর, ইটা করছে সারা রাত করছে, সকালে আবার একটু করে লিছে। কেউ না, নিজে নিজে সারাদিন আয়নার সামনে সুন্দরের লেগে যে কি করতেছে গিয়া কি এদিক দিচ্ছে চুলটা, এদিক দিয়ে চুলটা এমন করে সাবধান দৌড়ে দৌড়ে খালি। আমি পুরা মাথা নষ্ট হ্যাঁ জানো নি। এখন এদিক দিয়ে হ্যান বালান্তি আপু এরা কি কইতাম আর যে আল্লাহ আর ভাল লাগে না। এদিক দিয়ে কি ওই যে আমসিরা খাইবে হাইও। আরে মরিচের মধ্যে পিঁপড়া ধরছে নাকি? রে কি আবার অবস্থা? মরিচ রাখছিলাম বাড়ি করে দিতে সব। বিয়া শাদী তুমি করাই দাও, তাইলে আমি একটু কাজেতে বাঁচলাম। এত কাজ করা যায় না তোমরার মধ্যে। মনে করো যে আমার সংসার ঠিক রাখতে গিয়ে আমি নিজেই ঠিক নাই অনার। ওই জন্য মরিচ দেখছি কালকে ওই যে ওই দিকে রাখছি বলের মধ্যে যে মরিচ গুড়া গুড়া দিতেছে, পরে এখন বক্স দিতেছি 2 এসে বক্সে রেখে মরিচ
এদিকে রাইতে আমাইনা রাখছে আর এই রুগিয়ে জ্বালায় পাগল বানাই লিতেছে। রুগীর একটা আম রাইতের বেলা জোরে মুড়ে খাওয়াইছি, বুট ভিজায় রাখছি, বিকালের নাস্তা হইব বুট, বুট শেষ হয়ে দিতেছে গে, বুট আবার আনতে হইব, কতগুলো ভিজায় রাখছি। এদিকে এনে রাখছি, এদিকে আসো তো একটু। ভিনসলটা কেমনি কি করবা? এটা দিয়ে তোমার দুশোল বেলা না কাটা কি করে দিব? এটা একটু হলো তো দেখি। তুমি একটু সুস্থ হও না, তুমি অসুস্থ হলে তো ওরা কেমত। তোমার ফুলা ফাইন তো আমি পুরা বিপদে আছি, আবার তুমি আবার অসুস্থ হইতে গেলে করে। আমি অসুস্থ হইলে তো কইও না, আমি অসুস্থ হইলে কইও না যে আমি অসুস্থ, কারণ অসুস্থ হলে তাড়াতাড়ি করে 2-3টা ট্যাবলেট খাইলে জ্বরে মরে খাইয়া চুপচাপ একবারে কাম একটু আর একটু বাড়াই দিই। পিংসল কত করে নিছে হন? আমাদের শেষ হয়ে গেছে কতদিন ধরে। আমি কইতেছি ওই যে কালকে তো লবণ ভরে লিছি, যে দেখছে লবণ শেষ, কিন্তু বিশ্বাস করে না। ওই লবণ শেষ পরে এসে এই লবণ ভরছি। এখন এইটারে কি করতে বোঝারেননি, ইয়া দিয়ে হাতুরা দিয়ে সেচ ছিল, সাপেরা বুই পারে আনপারি না। এটা অনেক কঠিন, হাতুরা দিয়ে কেমন জানি আছে। আর এই কাপড়ের মোটা ব্যাগটা তুমি সিরা বিড়ালাইছো, ওইটা তুলে সেচ্ছা। হ্যাঁ, এখন ওই মোটা ব্যাগটার মধ্যে লইয়া সেচ্ছা, এরপরে ইয়া করবো, ব্লেন্ডার করবো। আচ্ছা, এটা ব্লেন্ডার কইরে এরপর গুঁড়া করবো। ওই আদা চাষা সেচ্ছা লোক দেখেন কত বড় পাত্তর, দেখছেন নি? দেখেন কত বড় পাত্তর। এই যে এইটার করবো কি শেষ বই, একদম অরিজিনাল আনতে হইলে পাত্তরি আনতে হইব। স্বপ্নের মধ্যে ওই দিন গেছিলাম আনতে গিয়ে দিয়ে টুকে প্যাকেট করে রাখছি, প্যাকেট আমার একদিনও যাইতো না। এরপর এসে এইটা আনাইছি। এখন এটার সেচ্চা ব্লেন্ডার করে একদম মিহি করে একটা জারের ভিতরে বইরা রাখবো, একটু একটু করে খাবারের লবণ নেবো। কালকে লবণ ছিল না, এই কারণে আমি এসে লবণটা লিয়ে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সাবাবের আব্বু আসো, নাস্তা দেই। আম আর ওই যে প্রাণের চিরা, সেটার ভিতরে খুলতে পারতাম না, এটার ভিতরে প্রাণের চিরার প্যাকেট আমি ঢুকাই থুয়ে দিছি। আর মুড়ি আছে একদম মসমসা মুড়ি, প্রাণের চিরা মসমসা। আম দিয়ে কসলাই দেয়, খাইয়ালাম কসলাইয়া একদম রেডি করে নিয়ে সামনে দিতে এরপরে যদি খায়। ওই জন্য এই অবস্থায় আছি।